আমরা যারা ব্যবসা করি আমাদের অনেকের মধ্যে একটা কমন সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে আমরা আমাদের ইনকাম পুরোপুরি নিজেদের উপর খরচ করে ফেলি। কিন্তু আমরা যদি আমাদের বিজনেসে এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে চাই তাহলে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, প্রফিট ইজ নট আওয়ার এন্ড গোল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কেন আপনার বিজনেসে রিইনভেস্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বিজনেসে রিইনভেস্ট না করেন তাহলে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। বিজনেসে ইনভেস্ট করা কেন ইম্পর্টেন্ট এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে প্রফিট আপনার স্যালারি না, এটা হচ্ছে আপনার বিজনেসের ফুয়েল। আমরা জানি গাড়িতে ইঞ্জিন থাকে, ইঞ্জিন যদি না থাকে গাড়ি কিন্তু চলবে না। সেম ভাবে আপনার বিজনেস আপনি যত ইনভেস্ট করবেন আপনার বিজনেস তত বড় হবে, বিজনেস স্কেল করতে তত ইজি হবে। কথার কথা, আপনি একটা ব্যবসা করেন, ব্যবসাতে হচ্ছে 10 লাখ টাকা ইনকাম হইলো প্রথম মাসে। এখন আপনি কি চান যে 10 লাখ টাকায় সারা জীবন আপনি ইনকাম করবেন? আপনি তো চান যে আপনার বিজনেসের ইনকাম 10 লাখ থেকে 12 লাখ হোক, 15 লাখ হোক, 20 লাখ হোক। একটা সময় গিয়ে আপনি চাবেন যে আপনার বিজনেসের জন্য 50 লাখ টাকা ইনকাম হয় প্রতি মাসে। সো এই জিনিসটা আপনি কিভাবে করবেন যদি আপনি আপনার বিজনেসে ইনভেস্ট না করেন? আপনাকে আপনার বিজনেসে যে প্রফিটটা আসতেছে সেখান থেকে আপনার যতটুকু দরকার সেটা আপনি নিজের জন্য নেবেন, নিজের এক্সপেন্স করবেন, ফ্যামিলির জন্য খরচ করবেন। এরপরে বাকি টাকাটা অবশ্যই আপনাকে আপনার বিজনেসে আবার ইনভেস্ট করতে হবে। যখন আপনি আপনার টাকা বিজনেসে ইনভেস্ট করবেন তখন আপনার বিজনেসে ক্যাপিটাল বাড়বে, আর বিজনেসে যখন ক্যাপিটাল বাড়বে তখন দেখবেন আপনি আরো অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়ে গিয়েছে যেটা আপনি হয়তোবা পেতেনই না যদি আপনি বিজনেসে এই টাকাটা আবার ইনভেস্ট না করতেন। এই জন্য আমাদেরকে সবসময় আমাদের বিজনেসে রিইনভেস্ট করা দরকার। রিইনভেস্টমেন্ট অনেকটা গ্রোথ ইঞ্জিনের মতো কাজ করে, কারণ রিইনভেস্টমেন্ট যখন আপনি করেন তখন শুধুমাত্র যে আপনি প্রোডাক্ট স্টকে বাড়ান ব্যাপারটা কিন্তু এমন না। হয়তো আপনি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করতে পারেন, কিংবা আপনি আপনার মার্কেটিং টিমকে বলতে পারেন যে আরো নিউ কোনো কন্টেন্ট স্ট্র্যাটেজি তারা যেন অ্যাপ্লাই করে, কিংবা আপনি ট্রাই করে দেখতে পারেন কোন কোন ওয়েতে আপনার বিজনেসটা গ্রো করতে পারেন আরো। কথার কথা, আপনি একটা ক্লথিং ব্র্যান্ড রান করেন, সো আপনি আপনার বিজনেসটা এতদিন রান করেছেন ফেসবুকের মাধ্যমে, শুধুমাত্র ফেসবুক, ই কমার্স ওয়েবসাইট, এভাবে আপনি হচ্ছে আপনার বিজনেসটা রান করেছেন। কিন্তু যখন আপনি দেখতেছেন যে আপনার বিজনেস থেকে প্রফিট ভালো আসতেছে তখন হয়তো আপনি চাবেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে হচ্ছে কোলাবোরেট করতে। তখন হয়তো আপনি চাবেন যখন আরো প্রফিট ভালো আসবে তখন হয়তো আপনি চাবেন যে আপনি একটা আউটলেট নেবেন। এভাবে আস্তে আস্তে আপনার বিজনেসটাকে এক্সপেন্ড করতে হবে, গ্রো করাতে হবে। এই গ্রোটা আপনি কোনোদিনও করাতে পারবেন না যদি আপনি আপনার বিজনেসে রিইনভেস্ট না করেন, কারণ যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা তো আপনি নিজে খরচই করে ফেলতেছেন। সো বিজনেস তো টাকা পাচ্ছে না, বিজনেস যেহেতু টাকা পাচ্ছে না সো আপনার বিজনেসে গ্রো হচ্ছে না। এজন্য আপনাকে অলওয়েজ রিইনভেস্টের দিকে ফোকাস রাখতে হবে। রিইনভেস্টমেন্টের আরেকটা বড় যেই সুবিধা সেটা হচ্ছে রিইনভেস্ট কিন্তু লং টার্মে আপনাকে গিয়ে হেল্প করবে। আপনি হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে আপনার একটা গরুর ফার্ম আছে। এখন আপনার ওই গরুর ফার্মে কথা 2টা গরু আছে। 2টা গরু আপনাকে যে পরিমাণ দুধ দিচ্ছে ওই দুধ বিক্রি করে আপনি যে টাকা ইনকাম করতেছেন সেই টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়ে যদি আপনি আপনার বিজনেসে আবার রিইনভেস্টমেন্ট করেন, কথা আপনি 2টা গরুর জায়গায় আরো 2টা গরু কিনেন, তাহলে কি হবে? 4টা গরু হবে। তো তখন আপনার ইনকামটা কিন্তু ডাবল হয়ে যাবে। এভাবে আপনি আস্তে আস্তে 4টা গরু থেকে 5টা গরু, 10টা গরু, 20টা গরু, এভাবে কিন্তু আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন, যেটা আপনাকে লং টার্মে গিয়ে হেল্প করবে। লং টার্মে গিয়ে কিভাবে হেল্প করবে? দেখা যাচ্ছে কোন একটা বিপদ আপনি বললেন, এখন যখন আপনার কাছে 2টা গরু ছিল আপনি চাইলেও কিন্তু 2টা গরু বিক্রি করে দিতে পারতেন না, কারণ 2টা গরু বিক্রি করলে কিন্তু আপনার সব শেষ, আপনার বিজনেসও শেষ, আপনার যা ছিল মূলধন বা পুঁজি সব শেষ। কিন্তু যখন হচ্ছে আপনার কাছে 20টা গরু আছে, আপনি আস্তে 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 করে বিজনেসটা বড় করেছেন, তখন কিন্তু আপনি চাইলে 2টা না 3টা গরু বিক্রি করতে পারবেন যখন আপনার বিপদের সময়। সো এভাবে রিইনভেস্টমেন্ট করার ফলে আমরা আমাদের বিজনেস থেকে লং টার্মে গিয়ে হেল্প পাই, যেটা আমরা অনেকে চিন্তা করি না। আপনারা যারা ব্যবসা করছেন সবাই চেষ্টা করবেন যে আপনাদের বিজনেসের জন্য আপনারা আবার রিইনভেস্টমেন্ট করতে পারেন। আপনাদের যে ইনকামটা হচ্ছে, যে প্রফিটটা হচ্ছে, সেটা পুরোপুরি নিজের উপর খরচ না করে চেষ্টা করবেন কিছু অংশ আপনার বিজনেসে ইনভেস্ট করতে। আর যদি আপনার এটা কোনো সাইড বিজনেস হয়ে থাকে তাহলে তো প্রথম 1 বছর বিজনেস থেকে কোনো প্রফিট বা কোনো রেভিনিউ নেওয়ার কোনো দরকারই নেই। পুরোপুরি যে ইনকামটা হবে সেটা পুরোপুরি আবার বিজনেস ইনভেস্ট করবেন। এতে করে যেটা হবে, আপনার বিজনেস এমন ভাবে গ্রো করবে যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এই জন্যই আমাদের সবার উচিত বিজনেস থেকে শুরুতেই টাকা না নেওয়া, প্রথম থেকে যে টাকাগুলো আসতেছে সব আবার আমাদের বিজনেস ইনভেস্ট করা। এতে করে আমাদের বিজনেস যেমন গ্রো হবে, আমাদের বিজনেসের প্রফিটও বাড়বে, রেভিনিউ বাড়বে, আলটিমেটলি গিয়ে এটা আমাদেরকে লং টার্মে অনেক ফ্যাসিলিটি দিবে, যেটা বিজনেসের ইনভেস্ট না করলে কখনোই পেতাম না। সো এই তো আজকে অবধি ছিল। আপনাদের সাথে আমার আবার কথা হবে পরের সপ্তাহে নতুন কোনো একটা টপিকে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।